মাছ মাংস দিয়ে যতই ভাত খাই না কেন, ভর্তা ভাত না খেলে কিন্তু মনটাই ভরে না। ভর্তা দিয়ে যে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়, কিন্তু মাছ দিয়ে তা একদমই খাওয়া যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভালোবাসার মানুষগুলো অবশ্যই জানাবা তোমরা কে কেমন আছো। আজকে আমি চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা অনেকে হয়তো এই রেসিপিটা বানিয়ে খেয়েছো, আবার অনেকে খাও নাই। আর আমি কিন্তু আজকে প্রথমবার এই রেসিপিটা ট্রাই করলাম। এটাকে আমরা তরে বা দুন্দুল বলি, তোমরা কে কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবা এই সবজিটাকে। আমি এখানে তরেটাকে ভালোভাবে কেটে নিচ্ছি ছোট ছোট পিস করে ভর্তা বানানোর জন্য। এই ভর্তা কিন্তু একদম বাটাবাটি ছাড়াই তোমরা করতে পারবা। অনেকে কিন্তু এই খোসাটা সহ ভর্তাটা বানাই, এটা আসলে যার যার ইচ্ছা। আর এদিকে যে রান্না বান্না করার সময় কিন্তু সবকিছু গুছিয়ে নিলে কিন্তু রান্নাটা করা অনেক বেশি সহজ হয়ে যায়। শুধু ভর্তা বানালে তো আর হবে না, অন্য তরকারিও রান্না করতে হবে। আর এদিকে যে আমি কিছু মরিচকে লাল লাল করে ভেজে নিচ্ছি, আর এখানে যে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি একটু ভালোভাবে। আমি কিন্তু এই প্রথমবার এই ভর্তাটা ট্রাই করব। আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি। কিছু তেল দেওয়ার পরে এখানে আমি সবগুলা সবজি দিয়ে দিচ্ছি, তরগুলা। আর পরিমাণ মতো কিছু লবণও দিয়ে দিচ্ছি, হালকা একটু মশলাও দিয়ে দিব, হালকা একটু হলুদ দিব, দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। আমি এখানে সবকিছু ভেজে একদম রেডি করে ফেলছি। যারা ভর্তা লাভার আছো তারা অবশ্যই একবার হলে এই রেসিপিটা ট্রাই করে দেখবা। সত্যি কথা বলতে ভর্তা এমন একটা খাবার, দেখলে এটা খেতে অনেক বেশি মন চায়। তোমাদেরও কি আমার মতো ভর্তা দেখলে কি খেতে মন চায়? অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার মনে হয় বাঙালিদের খাবারের তালিকা ভর্তার একটা আলাদা জায়গা আছে। আলু ভর্তা, বেগুন ভর্তা, যে কোনো ভর্তাই বাঙালিরা কিন্তু অনেক মজা করে খায়। ভর্তা মানেই বাঙালির প্রিয় খাবার। আর গরম গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা অনেক বেশি মজা। আমি তো ভাবি না এই ভর্তা এত বেশি মজা হবে। খাওয়ার পরে তো আমি এই ভর্তার ফ্যান হয়ে গেছি। আমি আবার ট্রাই করবো ভর্তাটা, আবার বানাবো অন্য একদিন, বানিয়ে খাবো, কারণ আমার কাছে অনেক বেশি মজা লাগছে। তোমরা যারা এই ভর্তা খাও নাই অবশ্যই ট্রাই করবা খাওয়ার। আমি ভর্তাটা মেখে নেওয়ার পরে কিছু কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিছি, এতে কিন্তু স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায়। সবকিছু মাখামাখি করার পরে আমি কিন্তু সরিষার তেলও দিয়ে দিছি। ভর্তাটা যখন মাখতেছি তখন কিন্তু আমার বারবার খেতে মন চাচ্ছে যে এখনই খেয়ে পেলে। ভর্তা বানানোর পরে কিন্তু আমি একদমই দেরি করি নাই, তাড়াতাড়ি ভাত খেয়ে ফেলছি। আজকে এই পর্যন্ত, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে।